আত্মমর্যাদা বা সেলফ ওয়ার্থ এই জিনিসটা কিভাবে তৈরি হয় আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। এটা আসলে একটা যাত্রার মতো, যেখানে আমরা দেখব কিভাবে নিজের ভেতরের শক্তিটাকে ধীরে ধীরে জাগিয়ে তোলা যায়। চলুন এই যাত্রায় একসাথেই পা বাড়ানো যাক। দেখুন, আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক একটা সমস্যা দিয়ে। আমরা কি প্রায় অন্যের সাথে নিজেকে তুলনা করি না? আর যখনই আমরা অন্যের সাফল্যের মাপকাঠিতে নিজের মূল্য মাপতে শুরু করি, ঠিক তখনই কিন্তু নিজের আসল পথটা হারিয়ে ফেলি। এই যাত্রার শুরুটা বেশিরভাগ মানুষের জন্যই একই রকম হয়। মনের গভীরে একটা অনুভূতি কাজ করে, আমি হয়তো যথেষ্ট ভালো নই। আর এই অনুভূতি থেকেই আমরা বাইরের পৃথিবীর কাছে স্বীকৃতি খুঁজতে থাকি। আর এটাই হলো সেই অযোগ্যতার ফাঁদ। সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা অনেকেই নিজের জীবনটা যাপন করার বদলে একটা অভিনয় করে চলি। পৃথিবী যা দেখতে চায় আমরা তাই দেখাই। এর ফলে হয় কি, নিজের আসল সত্তার সাথে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়। অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের স্বপ্নগুলি হারিয়ে যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, সেটা হলো আত্মত্যাগ, মানে নিজেকেই বিসর্জন দেওয়া। ধরুন, ঝগড়া এড়ানোর জন্য চুপ করে থাকলেন, বা মন না চাইলেও কাউকে খুশি করতে হ্যাঁ বলে দিলেন। আপাত দৃষ্টিতে এটা ছোট ব্যাপার মনে হলেও এটা আসলে নিজের সাথেই এক ধরনের বিশ্বাসঘাতকতা, আর এর মূল্য হিসেবে হারাতে হয় নিজের সাথে নিজের সংযোগটা। আচ্ছা, তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? চলুন এবার যাত্রার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপে যাই। সেটা হলো সচেতনভাবে নিজের আসল রূপটাকে গ্রহণ করা। সত্যি বলতে, আসল পরিবর্তনটা কিন্তু এখান থেকেই শুরু হয়। নিজেকে গ্রহণ করা কিন্তু কোনো একদিনের ব্যাপার না, এটা আসলে প্রতিদিনের একটা সিদ্ধান্ত। এই একটা সিদ্ধান্তই আমাদের চিন্তা থেকে শুরু করে কাজ পর্যন্ত জীবনের সব কিছুকে প্রভাবিত করতে পারে। নিজের ভেতরের আসল শক্তিকে বের করে আনার চাবি কিন্তু এটাই। সমাজ আমাদের যা শেখায় আর আসল সত্যিটার মধ্যে পার্থক্যটা একবার দেখুন। সমাজ বলে ভালোবাসা অর্জন করতে হয়, নিজের মূল্য প্রমাণ করতে হয়, সব কিছুর জন্য অনুমতি নিতে হয়। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষ জন্মগতভাবেই মূল্যবান। ভালোবাসা আদায় করার জিনিস নয়, একে গ্রহণ করতে হয়, নিজেকে বুঝতে হয় আর নিজেকেই অনুমতি দিতে হয়। এবার আমরা যাত্রার আর একটু গভীরে ঠুকছি। এই ধাপটা হলো পুরোপুরি ভেতরের কাজ, মানে আমাদের মনের পুরনো চিন্তার প্যাটার্নটাকে নতুন করে সাজানো, অনেকটা ব্রেনের রিওয়ায়ারিং করার মতো। একটু খেয়াল করে দেখুন তো, আমাদের ভেতরের গলার স্বরটা কিভাবে বদলে যেতে পারে। একদিকে আছে কঠোর সমালোচক, যে সারাক্ষণ বলছে তুমি পারো না, আর অন্যদিকে আছে সৎ আত্মকথন, যা বলছে আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি ব্যর্থ না ভেবে যখন আমরা বলি আমি একটা ভুল করেছি কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, তখন আমাদের মানসিকতার একটা বিশাল পরিবর্তন ঘটে যায়, তাই না? সহনশীলতা বা মনের জোর কিন্তু ভয়কে এড়িয়ে গিয়ে তৈরি হয় না, বরং ছোট ছোট পদক্ষেপে ভয়ের মুখোমুখি হয়েই এটা তৈরি হয়। যখন আমরা অস্বস্তি লাগা সত্ত্বেও কাজটা করে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক একটা নতুন জিনিস শেখে। অস্বস্তি মানেই কিন্তু বিপদ নয়। আর এভাবেই কিন্তু সাহসটা ধীরে ধীরে জন্মায়। ভেতরের কাজের আরেকটা খুব জরুরি অংশ হল নিজেকে ক্ষমা করা। আমরা প্রায়ই অতীতের ভুলের জন্য নিজেকে শাস্তি দিতে থাকি, কিন্তু এটা বোঝা দরকার যে তখনকার পরিস্থিতিতে তখনকার জ্ঞান দিয়ে আমরা আমাদের সেরাটাই করেছিলাম। এই অপরাধবোধের বোঝাটা নামিয়ে ফেলতে পারলেই সামনে এগোনোর রাস্তাটা পরিষ্কার হয়। আচ্ছা, ভেতরের পরিবর্তন তো হলো, কিন্তু এই পরিবর্তনটা তখনই সত্যি সত্যি মজবুত হয় যখন আমাদের বাইরের কাজেও তার প্রতিফলন দেখা যায়। চলুন এবার দেখি আত্মসম্মান কিভাবে আমাদের প্রতিদিনের কাজে প্রকাশ পায়। এই তিনটি কাজ হল আত্মসম্মানের একদম বাস্তব প্রমাণ। প্রথমত, নিজের শক্তি আর সময় বাঁচানোর জন্য স্পষ্ট একটা গণ্ডি বা বাউন্ডারি তৈরি করা। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ভালো অভ্যাস গড়ে তোলা। আর সবশেষে, কোনো রকম অপরাধবোধ ছাড়াই নিজের প্রয়োজনকে সবার আগে গুরুত্ব দেওয়া। অনেকেই বাউন্ডারি বা সীমা তৈরি করতে ভয় পায়। তাদের মনে হয় এটা শায়দ স্বার্থপরতা, কিন্তু আসলে তা নয়। সীমা তৈরি করা হলো নিজের প্রতি সম্মান জানানোর একটা শক্তিশালী উপায়। কাউকে না বলার জন্য সবসময় লম্বা ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটা আসলে নিজের প্রয়োজনকে সম্মান করারই একটা চিহ্ন। এখানে মানসিক সুস্থতার জন্য কিছু ছোট কিন্তু খুব কার্যকরী অভ্যাসের উদাহরণ দেওয়া আছে। যেমন সকালে কিছুক্ষণ চুপচাপ থাকা, বা নিজের ভাবনাগুলোকে গুছিয়ে লিখতে বসা, অথবা রাতে ঘুমানোর আগে একটা শান্ত হওয়ার রুটিন তৈরি করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু দিনে দিনে জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। তাহলে এই পুরো যাত্রার শেষটা কেমন? এর গন্তব্য হলো একটা খাঁটি জীবন। এমন একটা জীবন যেখানে বাইরের কি বলল তার চেয়েও বড় হয়ে ওঠে নিজের ভেতরে শান্তি আর আত্মবিশ্বাস। যাত্রার এই চূড়ান্ত পর্যায়টা অনেকটা এরকমই।
যখন একজন মানুষ তার ভেতরের আসল সত্তার সাথে যুক্ত হতে পারে তখন সে ব্যক্তিগত সাফল্য আর পরিপূর্ণতার এমন একটা জায়গায় পৌঁছায় যা তার আসল ক্ষমতাকে ফুটিয়ে তোলে। মূল কথাটা হলো সত্যিকারের সুখ কিন্তু অন্য কেউ এসে দিয়ে যায় না, নিজের সুখের দায়িত্বটা নিজেকেই নিতে হয়। আর এটাই হলো স্বাধীনতা আর শান্তির আসল উৎস। সুখ কোনো উপহার নয়, এটা হলো প্রতিটি সচেতন সিদ্ধান্তের মাধ্যমে নিজের ভেতরেই একটু একটু করে গড়ে তোলা একটা অনুভূতি। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত প্রশ্ন রেখে যাচ্ছে। যদি পারফেক্ট বা নিখুঁত হওয়াই আমাদের লক্ষ্য না হয়, তাহলে শুধু আরেকটু ভালো হওয়ার জন্য, আরেকটু এগিয়ে যাওয়ার জন্য আজ কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই।